ভাই আমি আছি অনেকদিন হয়েছে। আপনার আপনি দেশের কি বাড়ি আরবি কোথায়? আরবি? ঢাকাতে না, মানে আরবি ভাষা আপনি কি বলতে পারেন? আমাদের তো এখানে ভাষা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আরবি আর একটা হচ্ছে উর্দু। আহ, আরবি আপনার তো জন্য তো ভালো হয়েছে। সারাক্ষণে তো আরবি বলা লাগে। সারাক্ষণে তো আরবি বলা লাগে আর উর্দু বলা লাগে। আরবি আর উর্দু ছাড়া তো কোনো কথাই নাই, টুটা ফুটা আল্লাহ তালাই বলায়। কিন্তু এখানে কিতাবে আইসে তো আপনার হয়রান হয়ে যায়। কিরকম কিরকম একটা মানে ইয়ে শুরু হয়ে যায়। যাক, আল্লাহ তালার কাছে বলি আল্লাহ তালা যেন আরো সহজ করে দেয়। আমরা আমি ভাই, আমি একটা হাদিস পড়ছি, একটা হাদিসের উপরে চিন্তা করি, তারপরে আল্লাহ তালার কাছে বলছে আল্লাহ আমার দিন শিখার জন্য এরকম, হ্যাঁ, কবুল করা। ওই যে একটা হাদিস আছে না, এলেম কতটুকু শিখছো, যদি এলেম না আসে কি আল্লাহ তালা হাসর দিন যদি বলে এলেম কতটুকু শিখছো, তারপরে বলবে আমল কতটুকু করছো। এলেমও হ্যাঁ, শিখতে হবে, আমলও করতে হবে ভাই। হ্যাঁ, যখন এটা এটা যখনই মনে হয় তখন মনে করেন যে আর দুনিয়ার কিছুই ভালো লাগে না। যদি এখন মরে যায় আল্লাহ তাআলা যদি হাসির দিন বলে এলিম কতটুকু শিখছো আমল কতটুকু করছো, দুনিয়া করার জন্য তো আমরা তো 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত ডিউটি করা নাই। এই জন্য চিন্তা লাগে ভাই। মঞ্জু ভাই জি, আছেন? জি, জি। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। উস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে আছি। উস্তাদ। শুকরিয়া আল্লাহর। সবাই তাড়াতাড়ি আসছে না কেন? ওস্তাদ, আপনার কিছু এশার নামাজ আছে আর কারো কাজ আছে, আমাদেরও তো কাজ থাকে, তারপর ওস্তাদ আগে আগে আসার চেষ্টা করি আর হয়েছে তো অনেকজন হয়ে গেছে ভাই, আপনার আচ্ছা, 7-8 জন হয়ে গেছে। হ্যাঁ। প্রবাসী কয়জন আছে? ওস্তাদ আমি প্রবাসী, আমি তো প্রবাসী থেকে দুবাই থেকে আর মালয়েশিয়ার থেকে আছে আর ইন্ডিয়ার থেকে আছে। আপনি দুবাই থেকে? জি জি ওস্তাদ। আপনার আপনার দেশের কোন জেলায় আপনার বাসা? আমার দেশের বাড়ি হুজুর নোয়াখালী। আর নোয়াখালী, একদিন বলছিলেন, মানে ভুলে গেছি আমি। জি জি হুজুর। হুজুর আসলে পড়া এত মানে আপনার সময় পাই না, তারপরও চেষ্টা করি যতটুকু সময় দেওয়ার জন্য মানে। ওখানে কি এশার নামাজ হয়ে গেছে না দেরি আছে? না হুজুর, এখনো দেরি আছে, এই যে আমাদের ক্লাসের অর্ধেক ক্লাস শেষ হইলে তারপরে এশার নামাজের আজান দেয়। সময় তাহলে আমাদের এখান থেকে এশার শেষ করলাম। জি হুজুর, দোয়া আচ্ছা, করবেন আমরা হুজুর, তাহলে একটু দোয়া করবেন, আমরা তো হ্যাঁ, দোয়া দুর্বল, তো অবশ্যই আমাদের জন্য থাকবে একটু সবার দোয়া জন্য। করেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করুক। এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমিন। আমার স্ক্রিনটা দেখেন তো, দেখা যায় কিনা আপনাদের ওখানে। দেখা যাচ্ছে না? জি, দেখা জি যাচ্ছে। জি ছোট হুজুর, ছোট। দেখা যাইতেছে। আচ্ছা, আমাদের এই ২৮ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছিল। পট্টি বা প্লাস্টিকের উপর মাসেহ করার বিধান, এখান থেকে নতুন পড়া হবে। তা আমরা একটু পিছনের এই যে গত সপ্তাহের পড়াটা একটু রিভাইজ দিব, তারপরে আমরা ইনশাল্লাহ নতুন পড়াতে যাব। তো আমরা এখান থেকে যে অল্প কিছু আগে থেকে আমরা পড়ব, সেটা হচ্ছে যে মোজার ওপর মাসেহে
এর বিধান, এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 26। এখান থেকে একজন ভাই পড়েন, তারপরে ইনশাআল্লাহ নতুন পড়া আসলে আমি পড়ব। মোজার উপর মাসেহের বিধান, এখান থেকে একজন পড়েন। কে বলবেন? জমিরুজ্জামান কুমিল্লা পাঁচমাথা থেকে। বলেন, বাংলা তো সবাই পড়তে পারবেন। জি, উপর মাসে এর বিধান। শীত অঞ্চলে মানুষ ঠান্ডার মোজা ব্যবহার করে। অজুর সময় বারবার মোজা খুলে পা ধোয়া খুব কষ্টকর, তাই শরীয়ত মানুষের জন্য অজুর সময় পা ধোয়ার পরিবর্তে মোজার উপর মাসে করার বিধান দিয়েছে। তবে মাসে জায়েজ হওয়ার জন্য শর্ত হলো, এক, পূর্ণ তাহারাত হাসিল করার পর মোজা পরা, কিংবা আগে দু পা ধুয়ে অজু পূর্ণ করার আগেই মোজা পরা, তবে অজু শেষ হওয়ার হাদাসগ্রস্ত না হওয়া। দুই, এমন মোজা পরা যা গোড়ালিকে ঢেকে ফেলে এবং ফিতা দিয়ে বাঁধা ছাড়াই পায়ের সাথে লেগে থাকে এবং তা পায়ে দিয়ে সহজে অনবরত হাঁটা যায়, মোজা খুলে না যায়। নাম্বার 3, মোজা দুটিতে বেশি ছেঁড়া না থাকা। বেশির অর্থ ওই ছেঁড়া দিয়ে পায়ের ছোট 3 আঙ্গুল পরিমাণ স্থান দেখা যায়। নাম্বার 4, পায়ের ভিতরে পানি পৌঁছাতে না পারা। মোজার ক্ষেত্রে মাসেহ এর ফরজ পরিমাণ হলো প্রতিটি পায়ের পাতার উপরের অংশে হাতের সবচেয়ে ছোট 3 আঙ্গুল পরিমাণ। আর মাসেহ এর সুন্নত তরিকা হলো হাতের আঙ্গুলগুলোকে ফাঁক করে পায়ের আঙ্গুলের মাথা থেকে পায়ের গোছা পর্যন্ত টেনে নেওয়া। মাসেহের সময়সূচি: মুকিম 1 রাত আর মুসাফির 3 দিন 3 রাত মোজার উপর মাসেহ করতে পারে। মোজা পরার সময় থেকে নয়, বরং মোজা পরার পর হাদাসগ্রস্ত হওয়ার সময় থেকে মাসেহ এর মেয়াদ গণনা করা হবে। তবে এর মাঝে মাসেহ ভঙ্গের কারণ প্রকাশ পেলে মাসেহ ভঙ্গ হয়ে যাবে। আর মাসেহ ভঙ্গের কারণ হচ্ছে ক, অজু ভঙ্গের কারণ সমূহ: এই সূরতে অজু করার সময় মোজা না খুলে শুধু নতুন মাসেহ করতে হবে। খ, পরিচ্ছন্ন। গ, মাসেহ এর মেয়াদ শেষ হয়ে যাওয়া। এই 2 সূরতে নতুন ভাবে পা ধুয়ে মোজা পরতে হবে। আচ্ছা, এখান থেকে পড়া ছিল কয়েকটি মাসালা, এখান থেকে পড়ে এটি শেষ করেন। জি, কয়েকটি মাসালা। মুকিম যদি মাসেহ শুরু করার পর একদিন এক রাত্রের মেয়াদ শেষ হওয়ার আগেই সফরে বের হয়, তাহলে সে মুসাফিরের মেয়াদ পূর্ণ করবে। 2, মুসাফির মাসেহ শুরুর একদিন এক রাত্র পর মুকিম হলে তার মাসেহ এর মেয়াদ শেষ হয়ে যাবে। পক্ষান্তরে একদিন এক রাত্র পূর্ণ করার আগেই মুকিম হলে সে মুকিমের মেয়াদ পূর্ণ করবে। নাম্বার 3, মাথা মাসেহ করার পরিবর্তে পাগড়ি, টুপি, বোরকা ইত্যাদির উপর মাসেহ করা জায়েজ নয়। তদ্রূপ হাত ধোয়ার পরিবর্তে দস্তানার উপর মাসেহ করা জায়েজ নয়। দস্তানা মানে হাতের গ্লোভ যেটা। নিচে দেখেন আরবিতে লেখা আছে ওয়াই ইয়ামসাহুল মুকিমু ইয়াওমান ওয়া লাইলাতান। মুকিম ব্যক্তি মাসেহ করবে একদিন এক রাত। ওয়াল মুসাফিরু সালাসাতান আইয়ামিন ওয়া লায়ালিহা। মুসাফির 3 দিন 3 রাত পর্যন্ত মোজার উপর মাসেহ করতে পারবে। ওয়ায়ানকুদুল মাসাহা মানে মাসাহা কখন নষ্ট হয়, ভাঙে?
মা ইয়ানকুদুল ওযুআ, যে বিষয়গুলোতে ওযু নষ্ট হয় সেগুলোতেই মাসাহা নষ্ট হয়ে যায়। ওয়ায়ানকুদুহু আইজন, যেগুলোই ওযু ভাঙার কারণ সেগুলোই হচ্ছে কি মাসাহা ভাঙার কারণ। আচ্ছা, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মোজার উপর কিভাবে মাসাহ করতে হয়। জি। তাহলে আমরা নতুন পড়া শুরু করব। আজকে জি যে হুজুর, হুজুর এখানে 3 নাম্বার মাসালাটা যে বলা 3 হলো। নম্বরটা হচ্ছে যে মাথা মাসে করার পরিবর্তে পাগড়ি, টুপি, বোরকা ইত্যাদির উপর মাসে করা জায়েজ নয়। মানে এখানে যে ওযুর সময় যে মাথা মাসে করতে হয় না, এখন জি যদি জি কারো মাথায় পাগড়ি থাকে তো পাগড়ির উপরে মাথা মাসে করতে হবে মাথার চুলের উপরে, পাগড়িতে নয়। এটাই বলছে আর কি। যদি কারো পাগড়ি বাঁধা থাকে মাথায়, তার পাগড়িটা খুলে মাথার মধ্যে মাথা করতে হবে, টুপির উপরে নয়, টুপির ভেতরে মানে মাথার মধ্যে আর কি। বোরকা যদি কেউ পরে থাকে মহিলা মানুষ, তো মহিলাদের জন্য বোরকার ওই উপর দিয়ে কি করা যাবে না, মাসে করা যাবে না, বরং চুলের উপরে হাত ঠাকাইতে হবে আর কি, ভেজা হাত। ঠিক অনুরূপ জি ভাবে হুজুর, যদি এখানে কারো হাত, পাগড়ি, জি, পাগড়ি টুপি এটা খুললে তারপরে মাথা মাসে করার বিধান এখানে আছে। তারপরে এটা তো পায়ের মোজা পর্যন্ত খুলে আমরা করতে পারি, তাহলে আলাদাভাবে পাগড়িটা নিষেধ করা হয়েছে আর আর মোজা উপরে দেওয়া যাবে, এটার কারণটা কি হুজুর? আচ্ছা এখানে পৃথক পৃথক মাসলা, এখানে তো মোজার মাসলা বর্ণনা করলো। এখন যদি কেউ মোজার উপর মাসা করা জায়েজ আছে এই ভেবে যদি কেউ মনে করেন যে পাগড়ির উপরে মাথা মাসে করে, যাতে এটা কার মনে না আসে এই জন্য এখানে পৃথক ভাবে কথাগুলোকে উল্লেখ করে দিয়েছে। মোজার উপরে মাসা করার বিধান আছে, অতএব ওটার হুকুম কেউ যদি পাগড়ির উপরে আর টুপির উপরে আর বোরকার উপরে লাগায় তাহলে চলবে না। এই জন্য এখানে কথাগুলোকে উল্লেখ করছে, যাতে করে শিক্ষার্থীদের আহ, মানে মোজার উপরে মাসে করার বিধানটাকে পাগড়ির উপরে না নিয়ে যায় বা টুপির উপরে না নিয়ে যায়, এই জন্য আলাদা করে দিচ্ছে এখানে আর কি। আহ, বুঝে আসলো কিনা? জি জি। আচ্ছা, নতুন পড়া শুরু হচ্ছে, সবাই একটু মনোযোগী হই। আর আমার কথা স্পষ্ট হচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা? জি হুজুর, বোঝা যাচ্ছে জি আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে জি। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ অনেকে জয়েন্ট হয়ে গেছে। আমরা শুরু করি তাহলে নতুন পড়া। আর প্রশ্ন আমরা তখনই করব যখন একটা প্রশ্ন বা একটা মাসালা পড়া হয়ে যাবে তার শেষে, অথবা আহ, চাইলে আমরা আহ, একটা চ্যাপ্টার বা একটা আহ, শিরোনাম পড়া হলে পারে আমরা প্রশ্ন করব। আচ্ছা শুরু হুজুর করতেছি। আমার খেয়ালে পড়া শেষের পরে যে যত প্রশ্ন আছে না সব প্রশ্ন করাই ভালো হ্যাঁ, শেষে। আর পড়ার শেষে 10 মিনিট আগেই আমরা ক্লাস থেকে ক্লাস শেষ 10 মিনিট থাকতেই ইনশাল্লাহ প্রশ্নগুলো হবে তখনও। কিন্তু অনেক সময় হয় যে যে মাসালা পড়াইতেছি এই মাসালার ভিত্তিতে কোনো প্রশ্ন থাকে, তখন ওই শেষে গিয়ে আর মনে থাকে না, তখন উত্তরটা নাও পাওয়া যেতে পারে। এই জন্য মাসলা শেষ হয়ে গেলে বাস একজন বললে ইনশাল্লাহ উত্তরটা দেওয়া যাবে, সম্ভব হবে। আর সবাই একসাথে নয়, বরং একে একে বা যার যেটা একটু লাগে সেখানে প্রশ্ন করতে পারা যাবে, ইনশাল্লাহ অসুবিধা হবে না, তবে সবাই একসাথে নয়। আচ্ছা, আহত অঙ্গে যদি পট্টি বা প্লাস্টার বাঁধা হয় আর ওই অঙ্গ ধোয়া বা মাসিহ করা সম্ভব না হয়, তাহলে পট্টি বা প্লাস্টারের প্লাস্টারের অধিকাংশের উপর মাসিহ করবে
এবং জখম শুকানোর আগ পর্যন্ত মাসিহ করার অনুমতি বহাল থাকবে, এমনকি তাহারাত অবস্থায় পট্টি বা প্লাস্টার বাধা ও শর্ত নয়। তাহলে এখানে যেটা বলতেছে, এই যে হাত ভেঙে গেলে অথবা পা ভেঙে গেলে, এই যে যখন তারা হাত বা পা ভাঙা জায়গাটা যখন জোড়া দেয়, তো ওখানে প্লাস্টার করে আর কি। তো প্লাস্টার করলে তো ভিতরে আর ধোয়া যাবে না বা মাসেও করা যাবে না। তো সেক্ষেত্রে ওই প্লাস্টারের উপরেই কি করতে হবে, মাসেও করতে হবে, অথবা পট্টি, যে পট্টি বাঁধা থাকে ব্যান্ডেজ, এই ব্যান্ডেজের উপরেই মাসে করতে হবে। তাহলে এখানে যেটা বলা হলো যে আহত অঙ্গে যদি কি থাকে, পট্টি বাঁধা থাকে, যেটাকে আমরা ব্যান্ডেজ বলি, এই ব্যান্ডেজের উপরেও মাসে করতে পারবে। বা প্লাস্টার বাঁধা হয়, যদি কি হয় প্লাস্টার বাঁধা থাকে, তাহলে প্লাস্টারের উপরে মাসে করতে পারবে। দেখা গেল কোনো হাত অথবা কোনো পা ভেঙে গেছে, এখন ভেঙে যাওয়ার জায়গাটা প্লাস্টার করে রাখছে, তাহলে অজু করতে করতে অজুর অঙ্গগুলো ধোবে, আর যে অঙ্গে ভাঙা আছে বা প্লাস্টার করা আছে সে অঙ্গটাকে মাসে করবে। আর ওই অঙ্গ ধোয়া বা মাসে করা সম্ভব না হয়, তাহলে পট্টি বা প্লাস্টারের অধিকাংশের উপর যে ব্যান্ডেজটা বা পট্টিটা বাঁধা থাকবে, সেটার অধিকাংশের উপর মাসে করতে হবে, মানে ভিজা হাত তার উপরে ফিরাই নিতে হবে আর। এবং জখম শুকানোর আগ পর্যন্ত মাসে করা অনুমতি বহাল থাকবে। জখম মানে হচ্ছে ক্ষত স্থান, ক্ষত স্থান শুকানোর পর্যন্ত এটার কি থাকবে, বহাল থাকবে, মাসে করতে পারবে। এমনকি তাহারাত অবস্থায় পট্টি বা প্লাস্টার বাধাও শর্ত নয়। তাহারাত অবস্থায় অর্থাৎ যখন এখানে যেটা বলছে, এমনকি তাহারাত অবস্থায় পট্টি বা প্লাস্টার বাধাও শর্ত নয়। তার বাধার দরকার নাই, তার বাধা ছাড়াই কি করতে পারবে, তাহারাত অবস্থায় পবিত্রতা অর্জন করতে পারবে। এরপরে আসেন আর একটি মাসালা, এক পায়ের প্লাস্টারের উপর মাসে করা এবং অন্য ধোয়া এবং অন্য পা ধোয়া জায়েজ আছে। এখন এক পা প্লাস্টার করা আর এক পা ভালো, তাহলে এক পা ধুইবে আর এক পা জখমওয়ালা পা কি করবে, মাসে করবে। আর জখম শুকানোর আগে পট্টি বা প্লাস্টার খুলে গেলে মাসে বাতিল হয়ে যাবে, মাসে বাতিল হয় না। আর জখম শুকানোর আগে, জখম মানে হচ্ছে ক্ষত স্থান যদি শুকায়া যায়, ক্ষত স্থান কি হয় যদি শুকায়া যায়, তাহলে পারে, আর যদি পট্টি খুলে যায় তাহলে মাসে বাতিল হবে না। বরং অজু করার পরে কোনো ব্যক্তির কি হয়েছে, তার ক্ষত স্থান শুকায়া গেছে আর পট্টিটা খুলে গেছে, যেহেতু মাসে করেছিল, আর এখন তার কি হবে না, মাসেটা নষ্ট হবে না, বরং ওই মাসেটা থাকবে। প্রয়োজনে পট্টি বা প্লাস্টার বদলানো যাবে, সেক্ষেত্রে মাসেহ এর নবায়নও জরুরি নয়। অজু করার পরে প্লাস্টার খুলে আবার নতুন করে প্লাস্টার করলো, অথবা পট্টি খুলে বা ব্যান্ডেজ খুলে আবার নতুন করে ব্যান্ডেজ করলো, সেক্ষেত্রে আবার ওই ব্যান্ডেজের উপরে বা প্লাস্টার উপরে মাসে করাটা জরুরি না। মজা, পট্টি ও প্লাস্টারের উপর মাসিহ করার জন্য নিয়ত করার শর্ত নয়, তায়াম্মুমের ক্ষেত্রে শুধু নিয়ত শর্ত। দেখেন, এগুলোর উপরে মাসিহ করার সময় নিয়ত করা দরকার নেই, শুধু মাসিহ করলেই হবে। তারপরে আসেন প্রশ্নমালা। মজার ওপর মাসে করা জায়েজ হওয়ার শর্ত সমূহ আলোচনা করো। এগুলো আপনারা
পড়ছিলেন কিনা আগের কথাগুলো এখানে আনছে আর কি। মজার উপর মাসে করার শর্ত সমূহ আলোচনা করো। কি কি কারণে মজার উপর মাসে করা যাবে? নাম্বার 2, কেউ প্রথমে পা ধুয়ে মোজা পরলো এবং চেহারা ও হাত ধোয়ার পর মাথা মাসে করার আগে হাদাসগ্রস্ত হয়ে পড়লো, এক্ষেত্রে নতুন অজু করার সময় মোজার উপর মাসে করা যথেষ্ট হবে কি না বিশদভাবে আলোচনা করে। এগুলো আপনারা উত্তর ঠিক করে নেবেন, আগামী সপ্তাহে আপনাদেরকে এই মশলাগুলোর উত্তর দিতে হবে। নামাজের বিধান সবাই খেয়াল করেন, নামাজ আমরা সবাই পড়ি, এখান থেকে নামাজের বিধান শুরু হচ্ছে, আমরা একটু ভালো করে মনোযোগ সহকারে ধরি। নামাজ ইসলামের 5 রকমের দ্বিতীয় রকম এবং শ্রেষ্ঠ ইবাদত, কেননা তা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক ও বন্ধন সৃষ্টি করে। নামাজ সম্পর্কে কোরআন হাদিসে জোর তাগিদ ও ফজিলত এসেছে। সুতরাং নামাজের প্রতি আমাদের খুব যত্নবান হওয়া উচিত এবং নামাজের মাসাইল জেনে পূর্ণ হক আদায় করে নামাজ পড়া উচিত। আর মা বাবার ও কর্তব্য 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজের আদেশ করা এবং 10 বছর বয়স থেকে নামাজে অবহেলার জন্য প্রহার দ্বারা শাসন করা, যাতে নামাজ ফরজ হওয়ার আগেই তারা ওয়াক্ত মতো নামাজ পড়তে অভ্যস্ত হয়ে যায়। প্রথম মাসলা দেখেন, সালাহ এর আবিধানিক অর্থ হলো যে কোনো কল্যাণের দোয়া করা। সালাতের আবিধানিক অর্থ কি? যে কোনো কল্যাণের জন্য দোয়া করা। আর শরীয়তের পরিভাষায় সালাতের অর্থ বিশেষ কিছু আচরণ ও উচ্চারণ যার সূচনা হলো তাকবীর দিয়ে এবং সমাপ্তি হলো সালাম দিয়ে। বুঝতেছেন কি আপনারা? আপনারা আছেন তো আমার সাথে? জি হুজুর, আছি হুজুর, আমরা শুনতেছি হুজুর, আমরা ওই যে আচ্ছা মিউট করে দিই, আমরা শুনতেছি খুব মনোযোগ দিয়ে। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নামাজ 3 প্রকার, ফরজ, ওয়াজিব ও নফল। খেয়াল করেন, নামাজ 3 প্রকার, ফরজ, ওয়াজিব ও নফল। ফরজ হলো প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ। খেয়াল করেন কি কি নামাজগুলো ফরজ। ওয়াজিব নামাজ হলো 4টি বেতের, 2 ঈদের নামাজ, তারপরে শুরু করার পর ভঙ্গ করা নফল নামাজ, এবং তারপরে বলতেছে তাওয়াফের 2 রাকাত। এই নামাজগুলো হচ্ছে ওয়াজিব নামাজ। ওয়াজিব নামাজ কি কি এগুলো আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। তাহলে ফরজ হলো প্রতিদিনে 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ, এগুলো হলো ফরজ। ওয়াজিব হলো 4টি, কি কি? বেতের 1, 2 ঈদের নামাজ 2, 3 হলো শুরু করার পর ভঙ্গ করা নফল নামাজ। কেউ নফল নামাজ শুরু করেছিল কিন্তু মধ্যখানে ভেঙে দিয়েছে, তাহলে এই নফল নামাজটা আবার তার জন্য পড়া ওয়াজিব। এই জন্য নফল নামাজ শুরু করার পর যদি কেউ ভেঙে দেয় তাহলে পারে দ্বিতীয়বার এই নফল নামাজ তাকে পড়া জরুরি, মানে ওয়াজিব। তারপরে দেখেন, এবং তাওয়াফের 2 রাকাত নামাজ। তাওয়াফ মানে কাবা শরীফ, খানায় কাবা তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া, এটা হচ্ছে ওয়াজিব। হুজুর স্ক্রিন দেখা যাচ্ছে না। আপনারা সবাই দেখতে পাচ্ছেন না? সে একাই দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। তাহলে আপনার ওখানে মানে নেট প্রবলেম হতে পারে, অথবা আপনি আবার বের হয়ে নতুন করে ঢোকেন, দেখতে পাবেন। তারপরে দেখেন, নামাজ ফরজ হওয়ার শর্ত হলো
মুসলিম হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া এবং সুস্থ মস্তিষ্ক হওয়া। সুতরাং কাফিরের উপর, বালকের উপর এবং পাগলের মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপর নামাজ ফরজ নয়, নামাজ ফরজ হবে না। তাহলে নামাজের শর্ত কি কি দেখেন? মুসলমান হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, তারপরে সুস্থ মস্তিষ্ক হতে হবে। সুতরাং কাফিরের উপর, বালকের উপর এবং পাগলের উপর বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপর নামাজ ফরজ হবে না। সুন্নাত নামাজ দুই প্রকার। সুন্নাত নামাজ দুই প্রকার। সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা বা নফল। সুন্নাত কয় প্রকার? সুন্নাত হচ্ছে দুই প্রকার। এক সুন্নাতে মুআক্কাদা, আর একটা হচ্ছে সুন্নাতে জায়েদা। সুন্নাতে জায়েদাকে নফলও বলা হয়। খেয়াল করেন সুন্নাত কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে মুআক্কাদা, মানে যেটার গুরুত্ব অনেক বেশি, আর সুন্নাতে জায়েদা যেটা গুরুত্ব একটু কম। আর সুন্নাতে জায়েদাকে নফলও বলা হয়। নামাজ তরককারীর বিধান। নামাজ তরককারীর বিধান, যে নামাজ কি করে? ভেঙে দেয়, হুজুর সিনটা তার বর্ণনা দেখা যাচ্ছে না এখনো? যাচ্ছে। না দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি তো, মনে হয় ওনার এখানে দেখুন, নেটের সমস্যা। হ্যাঁ অনেক সময় নেটের কারণে এরকম হয়। জি এবার দেখা আচ্ছা, যাচ্ছে। আর দেখা যাচ্ছে? তাহলে মাশাআল্লাহ। আচ্ছা, কেউ যদি নামাজের বিধান অস্বীকার করত, নামাজ তরক করে, তবে সে কাফির হবে এবং ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। পক্ষান্তরে যদি নামাজ নামাজের আহ, কই পক্ষান্তরে যদি নামাজের ফরজিয়ত অস্বীকার করত, অলসতার কারণে নামাজ তরক করে, তবে সে কাফির নয়, বরং ফাসিক। তাকে তাওবা করত নামাজ আদায় করতে বলা হবে। আচ্ছা, এখানে আমরা একটু বুঝি বিষয়টা। মানে কেউ যদি নামাজের বিধান অস্বীকার করে, মানে নামাজই অস্বীকার করতে, নামাজ টামাজ কিছু নাই এরকম বলে না অনেকেই, ইসলামে কোনো নামাজ টামাজ নাই, এই ধরনের কথাবার্তা বলাই বা নামাজ কি করে সে তরক করবে, তাকে কাফির বলা হবে। নামাজ যে ফরজ বিধান, এই বিধানকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে, মানে মুসলমান থেকে সে বের হয়ে যাবে, ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে যাবে, মানে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, সে ইসলাম এর আর কেউ না। পক্ষান্তরে যদি নামাজের ফরজিয়ত স্বীকার করতো, মানে নামাজের ফরজিয়তকে স্বীকার করে, হ্যাঁ নামাজ আছে, অলসতার কারণে নামাজ তরক করে অর্থাৎ পড়তে পারে না, তবে সে কাফির নয়, বরং তাকে কি বলা হবে? ফাসিক বলা হবে, যাকে তওবা করতে হবে, নামাজ আদায় করতে বলতে হবে। তাহলে তাকে কি বলতে হবে? নামাজ আদায় করতে বলা হবে। তারপরে দেখেন নামাজের ওয়াক্ত, নামাজের সময়, যে কোন কোন সময়ে নামাজ, কোন কোন নামাজ ওয়াজিব হয়, সেই নামাজগুলো কোন কোন সময় পড়তে হবে, বা নামাজের ওয়াক্ত চেনা, সময় চেনা, নামাজের সময় এখানে আলোচনা করা হবে। আমরা ভালো করে খেয়াল করি। দিন রাতে 5 ওয়াক্ত নামাজের জন্য রয়েছে নির্ধারিত সময়। নামাজকে নির্ধারিত সময়ে আদায় করা জরুরি। ওয়াক্তের আগে নামাজ পড়লে তা সহি হবে না, পক্ষান্তরে ওয়াক্তের পরে কাজা
নামাজ তো হয়ে যাবে, কিন্তু বিনা ওজরে হলে গুনাহগার হবে। নিচে প্রত্যেক ফরজ নামাজের রাকাত সংখ্যা ও সময় উল্লেখ করা হলো। দেখেন, ফজরের নামাজ 2 রাকাত। ফজরের সময় শুরু হয় ফজরের সাদিক থেকে। ফজরের সাদিক থেকে, এখানে একটা এক লেখা আছে আর এখানে নিচে একটা এক আছে। দেখেন, পূর্ব দিগন্তে প্রথমে লালিমা শুভ্র, তারপরে আলোক রশ্মি দেখা দেয়, তারপর আবার অন্ধকার হয়। এটাকে বলে ফজরের কাজিব। এটা রাতের অংশ। তারপর প্রস্থে ফর্সা দেখা দেয় এবং তা বাড়তে থাকে। এটাকে বলে ফজরের সাদিক। 2 ফজরের মাঝে সময়ের ব্যবধান হলো 12 মিনিট। এটা কিছু বুঝলেন আপনারা? এখানে যেটা বলা হলো যে ফজরের সময় কখন শুরু হয় আর কি, সেটা যে পূর্ব দিগন্তে, মানে পূর্ব দিকে প্রথমে একটা ফজরের আগে আর কি, ফজরের সময়ের আগে পূর্ব দিকে একটা লালিমা শুভ্র, একটা শুভ্র রেখা দেখা যায়, আকাশটা লালের মতো হয়ে থাকে। তারপরে কি বলছে, তারপর আবার ওটা লালিমাটা দূর হয়ে যায়, মানে তার দূর হওয়ার পর অন্ধকার হয়ে যায়, পুরো অন্ধকার। এটাকে বলে ফজরের কাজিব। তারপরে দেখেন, এটা রাতের অংশ, এটা ফজরের অংশ না। যখন লালিমা উদ্ভাসিত হয়, তারপরে এটা যখন দূর হয়ে যায়, তখন অন্ধকার আসে, এটাকে বলা হয় ফজরের কাজিব। এটাকে রাতের অংশ বলা হয়। তারপরে প্রস্থে ফরসা দেখা দেয়, এটা পরে যখন শুভ্র দেখা দিবে, এটাই হচ্ছে ফজরের সময় শুরু। আর আগের ফজরের কাজিব এবং ফরসা হওয়ার মাঝে 12 মিনিট ব্যবধান। 12 মিনিট। এটাকে ফজরের সাদিক বলে, মানে এখান ফজরের সময় শুরু। 2 ফজরের মাঝে মাত্র 12 মিনিট ব্যবধান। আচ্ছা, তাহলে 1 নম্বরে আমরা পড়লাম ফজরের নামাজ 2 রাকাত। ফজরের সময় শুরু হয় ফজরের সাদিক থেকে। সূর্যোদয়ের মধ্যে ফজরের সময় শেষ হয়। সূর্যোদয়ের মাধ্যমে, মধ্যে বলছিলাম, সূর্যোদয়ের মাধ্যমে ফজরের সময় কি হয়, শেষ হয়। মানে তখন থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত ফজরের ওয়াক্ত বাকি থাকে। নাম্বার 2, জোহরের নামাজ 4 রাকাত। জোহরের নামাজ 4 রাকাত। সূর্য যখন মধ্য আকাশ থেকে হেলে পড়ে তখন জোহরের সময় শুরু হয় এবং মূল ছায়া বাদে প্রতিটি বস্তুর ছায়া যখন দ্বিগুণ হয় বা দ্বিগুণ হয়ে যায় তখন জোহরের সময় শেষ হয়। এটা আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মত এবং পরবর্তী আলিমগণ এর উপরই ফতোয়া দিয়েছেন। তাহলে এখানে যেটা বলা হচ্ছে, দেখেন এখানে একটা 2 লেখা আছে, নিচে এখানে একটা 2 আছে। দেখেন, সূর্য ঠিক মধ্য আকাশে থাকার সময় প্রতিটি বস্তুর যে ছায়া হয় সেটাকে বলে হয় মূল ছায়া বা ঝাওয়াল, যেটাকে বলা হয় কি ঝাওয়াল। তাহলে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে, ঠিক ওই সময় যে ছায়াটা পড়ে সেই ছায়াটা হচ্ছে আসলি ছায়া। আর এই আসলি ছায়া ব্যতীত যখন প্রত্যেকটা বস্তুর ছায়া দ্বিগুণ হবে তখন জোহরের রক্ত শেষ হবে আর আসর রক্ত প্রবেশ করবে। এই মাসটা আবার পড়ছি 2 নম্বরটা। জোহরের নামাজ 4 রাকাত। সুতরাং যখন মধ্য আকাশ থেকে সূর্য যখন মধ্য আকাশ থেকে হেলে পড়বে তখন জোহরের নামাজ শুরু হয়। মূল ছায়া বাদে প্রতিটি বস্তুর ছায়া যখন দ্বিগুণ হয়ে যায় তখন জোহরের সময় শেষ হয়। এটা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মত। বুঝতে পারলেন কিনা?
এবং এবং আরো অন্যান্য ইমাম যারা আছে, ইমাম শাফি, আরো অন্যান্য ইমাম যারা আছেন, কারো কারো মতে, বিশেষভাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে ছায়া আসলি বাদে প্রত্যেকটা বস্তুর ছায়া 1 গুণ হওয়া, 1 গুণ পর্যন্ত জোহরের রক্ত বাকি থাকে। এই জন্য তাদের মতে কি করে, একটু আগে নামাজটা পড়ে আসরের। এরপরে আসেন তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত এবং পরবর্তী আলিমগণ এটার উপরে কি করেন, ফতোয়া দিয়েছেন। সাহেবাইন, দেখেন সাহেবাইনের মতে যখন মূল ছায়া বাদে প্রতিটি বস্তুর ছায়া তার সমগুণ হয়, সমগুণ হয়ে যায়, তখন জোহরের সময় হয়, জোহরের সময় শেষ হয়। দেখেন সাহেবাইন মানে, সাহেবাইন বলতে 2 জন ইমামকে বলা হয়। এই শব্দটা বা এই শব্দটার যেটা বোঝাচ্ছে যে সাহেবাইন, সাহেবাইন হচ্ছে 2 জন ইমাম। সাহিবান মানে 2 জন ইমাম। একজন হচ্ছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, আর একজন হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। তাহলে এই 2 জনকে সাহেবাইন বলা হয়। এই 2 জনের মতে প্রত্যেকটা বস্তুর ছায়া আসলে বাদে ছায়ার পরিমাণ হচ্ছে 1 গুণ। নাম্বার 3, আসর হলো 4 রাকাত। ইমামদের নিজ নিজ মতে যখন জোহরের ওয়াক্ত শেষ হয় তখন থেকে আসরের ওয়াক্ত শুরু হয় এবং সূর্য অস্তের সময় তা শেষ হয়। তাহলে আসরের ওয়াক্ত জোহরের ওয়াক্ত শেষ হওয়ার পরে শুরু হয় আর থাকে কতক্ষণ, সূর্য ডুবা পর্যন্ত। মাগরিব হলো 3 রাকাত। মাগরিবের সময় হলো সূর্য অস্তের পর থেকে আশফাকুল আহমার। দেখেন আরবি শব্দ আশফাকুল আহমার, দিগন্ত লালিমা, অর্থ হচ্ছে দিগন্ত লালিমা, মানে পশ্চিম আকাশে সূর্য ডুবে যাওয়ার পরে লালিমা মানে শুভ্র, যখন শুভ্র বলতেছি, লালিমা যতক্ষণ পর্যন্ত বাকি থাকে ততক্ষণ পর্যন্ত মাগরিবের সময়টা থাকে, অদৃশ্য হওয়া পর্যন্ত বাকি থাকে। এটা সাহেবাইনের মতে, মানে ওই যে আগে 2 জন ইমাম বললাম, ইমাম শাফি, ইমাম আবু ইউসুফ, এই 2 জনের মতে কি থাকে, লালিমা ঝাইল হওয়ার আগ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। আর পরবর্তী আলিমগণ এর উপরই ফতোয়া দিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে দিগন্ত লালিমা অস্ত যাওয়ার পর যে শুভ্রতা দেখা দেয় সেটা অদৃশ্য হওয়া পর্যন্ত মাগরিবের সময় থাকে। মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছেন যে পশ্চিম আকাশে যখন সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার পরে আহ পশ্চিম আকাশে যে লালিমাটা দেখা যায় সেটা দূর হওয়ার পরে আবার শুভ্রতা দেখা যায়। তারপরে শুভ্রতা যখন ঝাইল হয়ে যায় তখন মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যায়। তার সাহেবাইনের মতে লালিমা দূর হওয়া পর্যন্ত, আর পরবর্তী আলিমগণ এটার উপরে ফতোয়া দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে দিগন্ত লালিমা হওয়ার বা লালিমা অস্ত যাওয়ার পর যে শুভ্রতা দেখা দেয় সেটা অদৃশ্য হওয়ার পর কি থাকে, সেটা অদৃশ্য হওয়া পর্যন্ত মাগরিবের সময়। 5, এশার 4 রাকাত। ইমামদের নিজ নিজ মতে মাগরিব যখন শেষ হয় তখন থেকে ফজরের সাদিকের আগ পর্যন্ত এশার সময়। তাহলে 5 নম্বরটা হলো এশারের সময়টা কত বড়, এশার 4 রাকাত। ইমামদের নিজ নিজ মতে মাগরিব যখন শেষ হয় তখন থেকে ফজরের সাদিকের আগ পর্যন্ত এশারের সময়। বেতের নামাজ ওয়াজিব। এশা ও বেতেরের সময় অভিন্ন, এশার ও বেতের সময় অভিন্ন, তবে এশার নামাজ আদায়ের পর বেতর আদায় করতে হয়। সুতরাং এশার আগে বেতর পড়লে এশার পর পুনরায় তা আদায় করা ওয়াজিব হবে। তার যেটা বলছে বেতরের নামাজ হচ্ছে ওয়াজিব, এশার ও বেতরের সময়
অভিন্ন, মানে এশার নামাজ আলাদা সময় আর বেতরের নামাজ হচ্ছে আলাদা তার সময়। তবে এশার নামাজ আদায়ের পর বেতর আদায় করতে হয়, মানে বেতর পড়তে হবে কখন? এশার নামাজের পরে, এশারের নামাজের আগে নয়। সুতরাং এশার আগে বেতের পড়া হলে এশার পর পুনরায় তা আদায় করা ওয়াজিব হবে। কেউ যদি মনে করেন যে এশারের নামাজ পড়ার আগে বেতর পড়ে নিয়েছেন, তাহলে এশারের নামাজ পড়ার পরে আবার তাকে বেতর পড়তে হবে, কেন? এটা তার ওয়াক্ত হয়নি। তারপর দেখেন, উত্তর মেরু ও দক্ষিণ মেরু অঞ্চলে সূর্য অস্ত যাওয়ার একটু পরেই সূর্য উঠে যায়, সেখানকার বাসিন্দারা এশার নামাজ আদায় করবে। আর যে সকল মেরু অঞ্চলে 6 মাস দিন 6 মাস রাত, সেখানে 24 ঘন্টা হিসাব করে নামাজ আদায় করবে। তারপরে দেখেন, এই চ্যাপ্টারটা পড়ি, কয়েকটি মাসালা। ওজরে, বিনা ওজরে কোনোভাবেই 2 ফরজ নামাজ এক ওয়াক্তে পড়া জায়েজ নয়। মানে নামাজের গুরুত্ব বোঝাচ্ছে। দেখেন, ওজরে, বিনা ওজরে কোনোভাবেই 2 ফরজ নামাজ এক ওয়াক্তে পড়া জায়েজ নয়। শুধু হাজিগণ আরাফার ময়দানে ইমামের সঙ্গে জোহরের ওয়াক্তে জোহর ও আসর একত্রে পড়বেন এবং মুজদালিফায় পৌঁছার পর ইমামের সঙ্গে মাগরিব ও ইশার একত্রিত পড়বেন। 3 সময়ে ফরজ, ওয়াজিব ও কাজা নামাজ আদায় করা জায়েজ নয়। দেখেন 3 সময়, তাহলে 3 সময় কি কি? ক, উদয়ের পর সূর্য উঁচু হওয়া পর্যন্ত, সূর্য উদয়ের পর সূর্য উঁচু হওয়া পর্যন্ত, অর্থাৎ 20-22 মিনিট পরে নামাজ পড়া যাবে, তার আগে নয়। সূর্য মধ্য আকাশে থাকার সময় থেকে হেলে পড়া পর্যন্ত, অর্থাৎ সূর্য যখন মধ্য আকাশে থাকবে তখন নামাজ পড়া যাবে না, বরং হেলে পড়লে পারে তখন নামাজ পড়া যাবে। অথবা সূর্য মাথার উপরে আছে, ঢলে যাওয়ার আগে নামাজ পড়তে পারবে, কিন্তু সূর্য মাথার উপরে থাকলে পড়তে পারবে না, অর্থাৎ প্রায় 5 থেকে 10 মিনিট সময় এটা নিষিদ্ধ। গ, সূর্য বিবর্ণ হওয়ার পর অস্ত যাওয়া পর্যন্ত, সূর্য একবারে ডুবতে যাইতেছে এ মুহূর্তে নামাজ পড়া জায়েজ নয়। তবে সেই দিনের আসর এ সময়ে পড়া যাবে, কিন্তু কেউ আসর নামাজ পড়েনি, কিন্তু এমন সময় তার সময় জুটলো যে সেই সময় সূর্য ডুবতেছে, তারপরেও সেই সময় তাকে আসর নামাজটা পড়তে হবে, কাজা করার থেকে সেই সময় পড়া ভালো। 4, এই 3 সময়ে যা ওয়াজিব হবে তা তখন আদায় করা যাবে, তবে মাকরু হবে। যেমন ওই সময়গুলোতে সিজদা, আয়াত তেলাওয়াত করলো বা জানাজা হাজির হলো, তখন তেলাওয়াতে সিজদা করা এবং জানাজা পড়া মাকরু হবে। বরং উত্তম হলো বিলম্ব করে নিষিদ্ধ সময়ের পরে আদায় করা। তাহলে এই সময়গুলোতে তেলাওয়াতে সিজদা হোক, জানাজা নামাজ হোক, এগুলো পড়াও কি এটা মাকরু হবে, বরং এ সময়ে না করাই ভালো, উত্তম হবে আর কি। 5, এই 3 সময়ে যে কোনো নফল পড়া মাকরুহে তাহারিমি। তাহলে এই 3 সময় বলতে সূর্য উদয় হওয়া থেকে শুরু করে প্রায় 22 থেকে 23 মিনিট, প্রায় 23 মিনিট, আর সূর্য যখন মাথার উপরে থাকে প্রায় 5 থেকে 10 মিনিট, আর যখন সূর্য ডুবে, যখন সূর্যের রং বিবর্ণ অর্থাৎ পরিপূর্ণ একবারে লাল টকটকে হয়ে যায়, যখন সূর্য ডুবতে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে নামাজ পড়া নিষিদ্ধ। এই 3 সময় বলছে কি, এই 3 সময় যে কোনো নফল পড়া মাকরুহে তাহারিমি, এই সময়তে নফল নামাজ পড়া, কাজা পড়া, সব এগুলো কি মাকরুহে তাহারিমি হবে, অর্থাৎ হারামের কাছাকাছি।
তাহলে এই সময় নামাজ পড়া যাবে না। নামাজের মুস্তাহাব সময় হুজুর এই পর্যন্ত থাকলে ভালো হতো ফজরের, না? এই যে মুস্তাহাব, হুজুর আর তারপর দিয়েন না হুজুর, হয়ে যেতে অনেক অনেক হয়ে গেছে, প্রায় 3 পৃষ্ঠার উপরে হয়ে গেছে। এখান 28, থেকে 29, থাকবে। 30, 31, 32। 28 থেকে হুজুর শুরু করছেন, 32 পৃষ্ঠা পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকেই ধর, আপনাদের আহ, প্রশ্ন থাকলে বলেন। হুজুর প্রশ্ন আছে। হুজুর আমরা প্রশ্ন আছে। অনেক জি। একজন একজন নাম একজন করে বলেন। হুজুর আমরা অনেক জায়গায় শুনেছি যে নামাজ অনেক প্রকার, যেরকম ইশরাকের নামাজ আছে, এখানে শুধু 3 হ্যাঁ, প্রকার কেন সেটা? এখানে 3 প্রকার 4 প্রকার গেল। একটা হচ্ছে যে প্রথমে গেল ফরজ, তারপরে গেল ওয়াজিব, তারপরে নফল, এরপরে সুন্নাতের কথা আলোচনা করা হলো। সুন্নাত 2 প্রকার, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে আহ জায়েদা। এখানে মোট তাহলে 5 প্রকার নামাজের কথা বলা হলো। আরো নামাজের কথা আসবে, এগুলো পরে নিচে আসবে। হ্যাঁ, যেগুলো আপনি কথা বলছেন কিনা ওগুলো নামাজ, যেমন তারপর যেমন ইশরাক, চাষ, আওয়াবিন, এগুলো নিচে আসবে। এগুলো আলোচনা শেষের পরে আসবে। আচ্ছা, আর কার প্রশ্ন আছে বলে? ওফো, হুজুর আমার প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওই যে সালাম। বললেন যে মানুষের যে মানে যে জায়গায় 24 ঘন্টা দিন রাত্রি হয়, হ্যাঁ, 24 ঘন্টা দিন থাকে এবং 24 ঘন্টা রাত্রি থাকে, এগুলোতে মানে মানে কিভাবে মানে নামাজ আদায় করে আচ্ছা, করতে যে হবে? যে মেরু যে দেশগুলো আর কি, এগুলো তো অনেক সময় হুম, সূর্য দেখা যায় 6 মাস সূর্য ওঠে না, আবার 6 মাস সূর্য উঠে থাকে, মানে ডুবে না। 6 মাস আমার ছয় রাত্রি মাস 6 মাস রাত দিন ছয় থাকে। মাস রাত দিন থাকে। তাহলে হুম, এগুলোতে কিভাবে নামাজ আদায় করবো, তাই না? মানে হুম, এগুলোতে নামাজ আদায় করার সিস্টেমটা হলো যে যেখানে 6 মাস রাত, যেখানে 6 মাস দিন, হুম। সেগুলোতে 24 ঘন্টা হিসাব করে, 24 ঘন্টা হিসাব করে নামাজ আদায় করবে। অর্থাৎ 24 ঘন্টা, আগামী 24 ঘন্টার মধ্যে আহ, ফজর ফজরের সময় নির্ধারণ করবে, এশারের, তারপরে জোহরের, আসরের, এশারের নামাজের সময়গুলো নির্ধারণ করে নামাজ পড়বে। যেমন, এগুলো তো মানে গ্যাপ দিয়ে দিয়ে টাইমের উপর ভিত্তি করে। হ্যাঁ, টাইমের উপর ভিত্তি হুজুর, করে নামাজটা পড়বে। হ্যাঁ, হুজুর, তাহলে আগামী 24 ঘন্টার সময়কে নির্ধারণ করে ফজর থেকে শুরু করে এশার পর্যন্ত নামাজগুলো পড়বে। যেমন ধরেন যে অন্য কোনো দেশের উপর আহ মাসালাকে কিয়াস করে তারা পড়তে পারে। হুজুর, হ্যাঁ বলেন। কাজা নামায়ের কাজা নামাজের বিষয়ে একটু জানা। হ্যাঁ বলেন। আপনার আমি মনে মাগরিবের নামাজটা পড়তে পারি নাই, যে কোনো ওজোর ওজোর বসতে। তো আমি এশার নামাজের সময় বা এশার নামাজ জামাতে দাঁড়াই গেছে, এখন আমি এশার নামাজ জামাতের সহিত দাঁড়াই যাই, আহ, ওয়াজিব সুন্নত শেষ করছি। এরপরে কি আপনার ওই মাগরিবের কাজা নামাজটা কি পড়া যাইবো হুজুর? আচ্ছা, সেটা হচ্ছে যে কারো যদি মাগরিবের নামাজ কাজা হয়ে যায়, তাহলে তার জন্য উত্তম হবে সে যেন এশারের নামাজের আগে পড়ে নেয়। আর যদি এশারের নামাজ শুরু হয়ে যায়, তাহলে পারে এশার নামাজের জামাতে শরীক হবে। আর এশার নামাজের পরে যদি সে সাহেবে তারতিব না হয়, তাহলে পারে এশার নামাজের পরে কাজা পড়তে পারবে। এটাতে সমস্যা নাই হুজুর? হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, জি। আরেকটা জিনিস হুজুর, ওই যে যে সুবাস সাদিকের কথা যে বলছিলেন, হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ। সময় 12 মিনিটের কথা যে বলছেন হুজুর, এটা একটু বুঝলাম না। আচ্ছা, আচ্ছা। ফজরের ওয়াক্ত যেটা শুরু হয় আর কি, জি হুজুর। সেটা হলো যে পূর্ব আকাশে ফজরের
আগে পূর্ব আকাশে প্রথমে একটা মানে লাল লালিমা দেখা যায় আর কি, মানে পূর্ব আকাশটা একটু লালটে ভাব দেখা যায়। এই লালটে ভাবটা দূর হওয়ার পরে আবার অন্ধকার হয়ে যায়। তারপরে এই অন্ধকার দূর হওয়ার পরে আবার শুভ্রতা দেখা যায়, মানে সাদা দেখা যায়। তাহলে ওই লালিমা দূর হওয়া আর এই শুভ্রতা উদয় হওয়ার মাঝে হলো 12 মিনিট সময়। জি তারপরে তখন ফজরের রক্ত শুরু হয়ে যায়। এটা বোঝাতে চাইতেছি আর কি। জি হুজুর, জি জি। আচ্ছা, আরো কারো থাকলে বলেন প্রশ্ন। আচ্ছা হুজুর, যে আমার এই স্বাভাবিক জন্য নামাজ কাজা আছে, আর আমি এখন আবার আর একটা নতুন ওয়াক্তের নামাজ আরম্ভ হয়ে যাচ্ছে জামাতে, আমাকে আগে মানে নতুন ওয়াক্তের পড়তে হবে নাকি না কাজাটা আগে আদায় করতে হবে? মানে কাজা নামাজ তো যে কোনো সময় পড়া যায়, তবে জামাত চলতেছে, জামাত রেখে কাজা নামাজ পড়া যাবে না, বরং জামাতে শরীক হইতে হবে। আর কাজা নামাজগুলো আগে পরে যে কোনো সময় পড়তে পারা যাবে। আর হুজুর আচ্ছা জামাতে হুজুর, না না থেকে যদি আমি ঘরে থাকি, তাহলে মানে ঘরে আগে কাজা নামাজটা আদায় করতে হবে নাকি না সেই হ্যাঁ, ওক্তের নামাজ এখন আদায় দেখা করে গেল যে কেউ মসজিদে যায়নি, জামাত চলতেছে, অথবা মসজিদে যেতে পারেনি, বাড়িতে আছে বা অন্য কোথাও আছে, সেক্ষেত্রে কাজা নামাজগুলো আগে পড়ে, যেমন কারণ মাগরিবের নামাজ বাদ হয়ে গেছে, ছুটে গেছে, এশারের নামাজ সে বাড়িতে আছে, তো মাগরিবের নামাজটা আগে পড়ে নেবে, তারপরে এশারেরটা পড়বে। জি এভাবে যদি হুজুর, কয়েকটা নামাজ কাজা হয়, যেমন দেখা গেল যে আহ জোহর, আসর, মাগরিব কাজা হয়ে গেছে, অথবা জোহর মাগরিবের কাজা হয়ে গেছে, আমার জোহর অথবা যে কোনো ওয়াক্তের কাজা হয়ে গেছে, তাহলে এগুলোকে আহ এশারের সময় যদি সে চায় এশারের আগে এগুলো কাজাগুলোকে পড়ে নেবে, তারপরে এশারের নামাজটা আদায় করবে, তাহলে তার জন্য সব থেকে বেশি উত্তম হবে এটাই। জি হুজুর, হুম, বলেন, হুজুর, শুনতে পাচ্ছি, বলেন। আমরা আমরা তো আরব দেশে থাকি, তো অনেক সময় ফজরের নামাজের যে সুন্নতটা আছে, তা আমরা অনেক হ্যাঁ, সময় হ্যাঁ, দেখি যারা আরব আছে না, তারা দেখা গেছে হ্যাঁ, অনেক সময় জামাত দাঁড়াই গেছে, তো ওনারা ওই সময় আপনি জামাতে দাঁড়ায় যায়। আর আমাদেরকে হুজুর তো বলে আজনবী। আমরা যারা হ্যাঁ, আজনবী আছি, এর মধ্যে অনেক লোক আছে, তারা জামাত চালু হয়ে গেছে, তো ওই সময় তারা কি করে, দেখা গেছে ফজরের সুন্নতটা পড়ে। তো হুজুর, এই ক্ষেত্রে কোনটা সঠিকটা হবে, কি আমাদের জামাতে খাড়াইতে হইব, না আগে সুন্নতটা নাজমুল পড়ে নিতে হইব মোল্লা ভাই, হুজুর? আপনার ওখানে একটু আওয়াজ আসছে। হুজুর, আচ্ছা, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে আহ, ফজরের সুন্নাতটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সুন্নাত। মানে যত জি হুজুর, সুন্নত নামাজ আছে, এই ফজরের সুন্নাতটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই সুন্নাতটা সময় হলো ফজরের নামাজের আগে, পরে নয়। এই জন্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মত যেটা, সেটা হলো যে তিনি কোনোভাবেই সুন্নাত নষ্ট হওয়ার পক্ষে নয়। মানে ফজরের আগে সুন্নাত পড়তে না পারলে পরে পড়লে সুন্নাত আদায় হলো না, বরং কাজা হলো। কাজা আর আগে পড়া এই দুটা একই জিনিস নয়, বরং আগে পড়াটাই হচ্ছে উত্তম, আর এটাই সুন্নাতের ফজিলত বহন করে আসে। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হলো যে জামাত যদি দাঁড়িয়ে যায়, আর যে ব্যক্তি সুন্নাত পড়তে পারেনি, সে যদি মনে করে যে আমি জামাত শেষ হওয়ার আগে, নামাজ শেষ হওয়ার আগে আমার 2 রাকাত সুন্নাত পড়া হয়ে যাবে, তাহলে পারে সে যেন তাড়াতাড়ি করে 2 রাকাত সুন্নাত পড়ে জামাতে শরীক হয়। আর যদি তার এরকম মনে হয় যে সুন্নাত শেষ করার আগেই জামাত শেষ হয়ে যাবে, তাহলে পারে সুন্নাত পড়া দরকার নেই, বরং জামাতে শরীক হবে। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। জি সেটা হুজুর, আরব দেশে হোক অথবা আমাদের দেশেও হোক, সেটা তারতম্য নাই। জি হুজুর। আবার হুজুর, আমি দেখা গেছে আপনি ফজরের নামাজ বা আসরের সময় এই মানে আমার অনেক ঘুম লাগে গেছে,
এখন হুজুর দেখা হ্যাঁ, হ্যাঁ। গেছে নামাজের সময় একেবারে শেষ। তো এখন কি আমি ঘুম থেকে উঠে গেছে ওই সময় কি নামাজটা পড়বো, না আবার দেখা গেছে আপনার জোহরের নামাজ আসার আগে কাজা করে নিলে মানে এটার বিধানটা কি হুজুর? কার যদি এটা কিভাবে? ফজরের সময় উঠতে যদি কেউ না পারে, তাহলে সব থেকে উত্তম হলো ঘুম থেকে উঠে নামাজটা আদায় করা। জোহরের জি আগে হুজুর। আহ, জোহরের সময়ের জন্য এই নামাজকে লটকায় না রাখা, বরং ঘুম থেকে উঠে পড়ে নেওয়াটা বেশি উত্তম। চাইলে জোহরের আগে পড়তে পারবে, কিন্তু ঘুম থেকে উঠে পড়াটা এটা বেশি উত্তম হবে। জি হুজুর। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা একটা দুইটা করে প্রশ্ন ইনশাআল্লাহ জানতে জানতে অনেকগুলো জানা হবে। তবে আমাদের উদ্দেশ্য হতে হবে যে আমরা ইনশাআল্লাহ শিখবো কিছু, আর ইনশাআল্লাহ। ইতমেনানের সাথে, অর্থাৎ ধৈর্য ধরে আমাদেরকে ক্লাসগুলো করতে হবে। অনেক সময় শয়তানে কি করবে, ওয়াসওয়াসা দিবে যে আমাকে তো কেউ দেখছে না, আমি ক্লাস থেকে বের হয়ে গেলাম, অথবা আমি অমনোযোগী হয়ে আছি, এখানে তো সরাসরি শিক্ষক দেখতেছে না, বলার কেউ নাই। এটা মনে না করি, বরং আমরা সবাই মনে করি যে না, আমার সামনে ওস্তাদ বসে আছেন বা টিচার বসে আছেন, এই মনোভাব নিয়ে ক্লাসে মনোযোগ সহকারে বসে থাকা, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এর মাধ্যমে ইলমে দিন শিক্ষা করার তৌফিক দান করবেন। এই জন্য আমরা সবাই হীনমন্যত নয়, বরং আহ সুন্দর একটি মন নিয়ে আমরা ক্লাসে বসবো। দেখা যাবে ইনশাআল্লাহ আমরা অনেক কিছু শিখতে পারবো। তো আল্লাহ তালা আমাদের জি সবাইকে ইলমে দিন হাসিল করার তৌফিক দান করুন। জি আমিন। হুজুর, আমাদের জন্য একটু দোয়া করেন হুজুর। আমরা তো বিদেশে থাকি, কোম্পানির ডিউটি করা লাগে, তারপরে একটা ক্লাস চাই না যে একটা ক্লাস মানে ছুটে যায়। একটু আমাদের জন্য দোয়া করেন হুজুর, যেন কোন হ্যাঁ, ডিউটিটা যেন ফি একটু আমানিল্লাহ, সবাই ইলমে দিন দ্রুত শিক্ষা হয়ে করতে আসে। পারুক, এটাই আমাদের আশা। আমাদের ছাত্রদের প্রতি সব সময় দোয়া থাকবে, এটাই যে আমাদের ছাত্ররা ইলমে দিন শিক্ষা করতে পারুক, এটাই আমরা চাই। সবার মধ্যে ইলমে দিন আসুক, এটা আমরা সবাই চাই। ইনশাআল্লাহ সবাই শিখতে পারবেন, তবে ধৈর্য সহকারে থাকতে হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, জি হুজুর। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম।